তো ছেলে এখন মুসলিম হয়ে গেছে। আপনারা কি শুনতেছেন? আমাকে শুনতেছেন? মজার ঘটনা, শিক্ষাও রয়েছে। ছেলে তো মুসলিম হয়ে গেল। ছেলে মুসলিম হওয়ার পরে এরকম করে সে আবার দিনও শিখে, আবার জাদুকরের কাছ থেকে জানও শিখে। এরকম করতে করতে ছেলে একদিন ওই পথ দিয়ে যখন যায়, পথ দিয়ে দেখা যায় একটা বিশাল এক প্রাণী পথে হাজির হয়ে গেছে। এই প্রাণীকে কোনো বাহিনী, কোনো অস্ত্র, কোনো শস্ত্র মারতে পারে না। দুই সাইডের লোক দুই দিকে আটকা পড়ছে, ডান দিকের লোক ডান দিকে আটকা পড়ছে, বাম দিকের লোক বাম দিকে আটকা পড়ছে। কেমনে কি হবে? সমস্যাটা আছে না নাই? বুঝতে পেরেছেন? হাদিসে বলা হচ্ছে এরকম যে দাব্বাতুন নাজিমাতে, সিংহ হতে পারে, আদার্স অন্য কোনো প্রাণী হতে পারে, একদম ভয়ঙ্কর প্রাণী, বড় সড়ো। মনে করেন রাস্তার মাঝখানে প্রাণী বসে আছে, এখন কোনো দিক যাওয়া যাচ্ছে না, কোনো প্রশাসন বাহিনী ওটাকে মারতে পারতেছে না। ছেলে এখন মহাচিন্তা, আমি কেমনে যাবো? তাহলে শুনতেছেন তো নাকি? ছেলে এখন কি বলে, পাইছি আজকে একটা সুযোগ। কি সুযোগ? যে আমি তো দুইটা শিক্ষা নেই, একটা হচ্ছে কুফরি আর এটা কি ইসলাম। আসলে সঠিক কোনটা? আসলে সঠিক কোনটা আমি যাচাই করবো আজকে। সে কি করছে? একটা পাথর হাতে নিয়েছে। পাথর, পাথর বুঝেন না? ছোট পাথর হাতে নিয়েছে, ছোট বাচ্চা নিয়ে এসে মনে মনে বলে, আল্লাহ আমাকে যে আলিম দাওয়াত দিয়েছে, আমি যে কালিমা পড়ছি, ওই আলিম যদি সত্য হয় তাহলে পরে এই পাথর দিয়ে আমি প্রাণীকে নিক্ষেপ করবো, মারবো। এই প্রাণী যাতে মারা যায়, যদি মারা যায় তাহলে আমি বুঝবো আসলে আপনি রব আছেন, আপনার ইসলাম রয়েছে, আলিমের কথা সঠিক, ওটা কুফরি তো কুফরি। তো কথা অনুযায়ী কাজ, বিসমিল্লাহ বলে রবের নাম করে নিয়ত করে ছুড়ে দিচ্ছে। এই ছুড়ে দেওয়া মাত্র প্রাণ গায়ে লাগছে, প্রাণী নিমিশেষে ওখানে শেষ। আল্লাহু আকবার, নিমিশেষে শেষ। ছেলের ইমানের কথাই বলতো, ছেলে খুশি। আসলে আমি যে দিনের কাজ করতেছি, যে দিনের শিক্ষা অর্জন করতেছি, এদিন আসলে কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, এই ছেলে যে হাত দিয়ে মারছে পাথরটা, এলাকাবাসী দেখছে না? এলাকাবাসী মনে করে কি এই ছেলের হাতে কি আছে? সামান্য পাথর দিয়ে মারছে, এত বড় একটা প্রাণী এখান থেকে গায়ে দিয়ে গেল, প্রশাসন পারলো না, এত বাহিনী পারলো না, তীর বন্দুক ফেল হয়ে গেল, হাতে কাজ করে ফেললো। আসলে ঘটনা কি? আসলে এই মনে কি বড় সড় জাদুঘর, তার এরকম ধারণা পছন্দ করবো না। এরপরে কি হলো? ওই ছেলে তার ওস্তাদের কাছে আসলো, ওই আলেমের কাছে আসলো। আলেমকে বলবো, ওস্তাদ এরকম ঘটনা। তার ওস্তাদ বলেন, শোনো বাবা, তুমি আমার চেয়ে রবের কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি প্রিয় হয়ে গেছো। আল্লাহু আকবার, আমার চেয়ে তুমি রবের কাছে বেশি প্রিয় হয়ে গেছো। তবে হ্যাঁ, এখন তোমার প্রতি মুসিবত আসবে। কি আসবে? এখন মুসিবত আসবে। কথা বলার পর সে বাসায় চলে আসছে। আসার পরে কি হচ্ছে? ওই যে শুনছে না, সংক্ষিপ্ত আর বলতেছে নাকি, লম্বা অনেক সময় কম। ওই যে শুনছে লোকজন হাত দিয়ে পাথর মারছে, পাথর দিয়ে মারছে, কি হয়ে গেছে বলতো? প্রাণী শেষ। এখন অন্য চলে আসে যে বাবা তুমি তো অনেক জাদুকর, আমাকে ভালো করে দাও। ছেলের বক্তব্য হচ্ছে, সময় ভালো করার মালিক আমি নয়, ভালো করেন আমার রব, যিনি হচ্ছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক, যিনি আমাকে আপনাকে জীবন মৃত্যু দান করেছেন। ওই নবী আপনাকে ভালো করতে পারবে। তবে আমি এই ভালো করার জন্য আপনাকে সহযোগিতা করতে পারি যদি আপনি আমার চুক্তিতে রাজি হয়ে যান। ব্যক্তি বলে চুক্তিতে কি? ছেলে বলে চুক্তি হচ্ছে একটাই, আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন শর্ত নেই, ভালো দান করতে পারবো না। লা ইয়াসফি আহাদান ইন্নামা ইয়াসফি আল্লাহ। শিফা আমি না, শিফা কে দেয়? আল্লাহ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো অন্য চিন্তা করে যে ঠিক আছে পড়ে ফেলি, এই কালিমা পড়ছে, চোখ নাড়ে গেছে, ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনের বর্ণনা প্রত্যেক শরীরে হাদিসে আছে, হাদিসে আছে, কোন নিখুঁত আছে কুরআনের বর্ণনা।
চিন্তা করছেন? হাত দিয়ে নাম দিয়েছে, ভালো হয়ে গেছে। এর উপরে পর্যায়ক্রমে চলতেছে আর কি। ন্যাংরা চলে আসে, বাবা চলে আসে। শর্ত কি বলতো? কালিমা করতে হবে, কালিমা করে ভালো হয়ে যায়, কালিমা করে ভালো হয়ে যায়। ঘটনা এখান থেকে শেষ নয়। এই বাদশার যে অর্থমন্ত্রী ছিল, এই অর্থমন্ত্রী ছিল অন্ধ। এই অর্থমন্ত্রীকে লোকজন বলে, বাদশাহ মহোদয়, অর্থমন্ত্রী আপনি কেন এখন অন্ধ আছেন? আপনি কি জানেন না আমাদের এখানে একটি ছোট্ট ছেলে আছে, এই ছেলের হাতে এমন পাওয়ার, এমন ক্ষমতা, তার হাত দিয়ে কোনো অন্ধ ব্যক্তিকে সে নাড়া দেয়, সে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়। অর্থমন্ত্রী বলে, তাই নাকি? আমি এতদিন ধরে আমি মন্ত্রী হলাম, আজ পর্যন্ত নিজের চেহারা দেখতে পারলাম না। বুঝেন নেই? এতদিন ধরে আমি মন্ত্রী থাকলাম, আমি তো অন্ধ, নিজের চেহারা দেখলাম না, চলে যায় ছেলে গেছে। এখন একটা মন্ত্রী আসবে, এমনি আসবে? এমনি তো আসবে না, বিশাল অর্থশালী নিয়ে আসে আর কি, হাদিয়া তো রসনা এরকম নিয়ে আসে। বলছে, বাবা সব নিয়ে নাও, আমার ভালো করে দাও। ওর বক্তব্য একটাই, ভালো আমি করি না, ভালো করে কে? ভালো আমি করবো, ভালো করবে আমার রব। তো রব কে? রব তো আমাদের বাদশাহ আছে। তখন সে রব দাবি করছে, তৎকালীন বাদশাহ। তো রব তো আমার বাদশাহ আছে, ফেরাউন রব দাবি করে নাকি? এরকম রব দাবি করছে। তো সেও রব দাবি করছে। সে বলে যে আপনি কোন রব আছে? আমাদের তোমার সকলেই তোমার একজনই, আমাদের বাদশাহ মহোদয়। ছেলে বলে, না, এটা আসলে রব নয়, রব আছে আরেকজন, যিনি আপনাকে সৃষ্টি করেছে, ওই আপনার ওই রবকে সৃষ্টি করছে। এরপরে কি হলো? যে শর্ত হচ্ছে একটাই, কি করতে হবে? কালিমা। এখন মন্ত্রী চিন্তা করে যে এতদিন ধরে মন্ত্রী থাকলাম, আজ পর্যন্ত নিজের রবের চেহারাও দেখলাম না, নিজের ছেলে মেয়ের চেহারাও দেখতে পারলাম না, নিজের সিংহাসনও দেখি নাই। তো যদি কালিমা পড়ে যদি আমার সব ভালো হয়ে যায়, তাহলে হয়ে যাক না। তো ঠিক আছে, কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই কালিমা পড়ছে, এই যুবক, এই ছোট্ট ছেলেটা দিয়ে বিসমিল্লাহ বলে চোখ নাড়া গেছে, চোখ ধরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার অর্থমন্ত্রী যখন মুসলিম হয়ে গেল, চলে গেছে বাদশার কাছে। বাদশার কাছে যায়, এই সব কিছু দেখতেছে। এখন ওই বাদশা কি বলে যে, আমার অর্ধেকে বাদশা তুমি দেখো কেমনে, তোমার চোখ ভালো করলো কে? বুঝেন নাই? ওই বাদশা বলে, তোমার চোখ ভালো করছে কেটা? তুমি দেখো কেমনে? মন্ত্রী বলে যে, চোখ ভালো করছে আমার আল্লাহ, আমার রব। আমি ছাড়া তোমার কি রব আছে নাকি? আমি তো তোমার রব। মন্ত্রী বলে, না না, তুমি আমার রব না। আমার রবকে, আমার রবকে আমার রব আল্লাহ। সুতরাং রব শব্দের অর্থ কি জানেন? রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ আমি আপনাদের বলে যাই, কানগুলো খাড়া করে শোনেন। রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে জীবনদাতা, রব শব্দ হচ্ছে মৃত্যু দাতা। আপনি জীবনে মানুষের রব আমাকে সৃষ্টি করেছেন। আপনি যদি না মানেন রবের আইনগুলোকে, আপনি যদি রবের নিয়ম নীতি বিধানগুলোকে আপনি আপনার জীবনে না লক্ষ্য করেন, না ফলো করেন, আপনার এই রব আমল করা হয় নাই। এই রব আমল না করার জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। ও রব আমল করে আপনি জান্নাতি, আমি বললাম। কারণ একটা রুমের যদি প্রশ্ন করা হয়েছিল, কি বলেন তো? আর তুমি রব শব্দ আলোচনা খাতে কি করি? রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার কবরে মান রব্বুকা, মানে কি? রবের প্ল্যাটফর্মে যদি আপনি আমল করেন, তাহলে আপনি তো নেওয়া হয়ে গেছে। রবের সোজা না, খাচ্ছেন যাচ্ছেন, আবার ওই তাহলে হবে নি? সব জায়গায় মানতে হবে। আপনি যে নামাজ পড়েন, আপনার ছেলেকে নামাজ পড়েন না, কেমনে হবে? নিজে নামাজ পড়েন, সুদ খান, কেমনে হবে? ঘুষ খান, কেমনে হবে? হারাম কাজ করেন, জিনা করেন। তো এখানে আপনি রবকে মানলেন, ওখানে মানলেন না, কেমন হয়ে গেল? সবখানে মানবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বুঝি বলে যে রব তো ইনি, রব তো আমার আল্লাহ, তুমি রব না। আচ্ছা, বাচ্চা তো এখন রেগে রেগে আগুন তেল চলে গেছে। বাচ্চা বলে যে, এই শোনো, তুমি কি পৃথিবীতে থাকতে চাও না? এর রবের সন্ধান পাইলে তুমি করবে।
মন্ত্রী বলল যে রবের সন্ধান পাইছি ওই যে ছেলেকে আপনার জাদু শিখেছেন ওই ছেলের কাছে। তো এখন বাচ্চাগুলো মহা খুশি, যাক ছেলেটা ভালো করে কি করছে, জাদু শিখছে, যে সবকিছু না দেয় ভালো হয়ে যায়। তো ছেলেকে ডেকে নিয়ে আসা হয়েছে। ছেলেকে বলছে যে কি শিখছো তুমি? ভালো কিছু শিখলাম। তো ছেলে বললো যে না, আমি কিছু শিখি নাই, আমি যা করি এটা আমি করে এটা কে করে? না ইয়াসফি আহাদা ইন্নামা ইয়াসফি আল্লাহ। শিখা তো আমি জানি, শিখা কে দেয়? শুনতেছেন? শিখা কে দেয়? এবার তো বাদশার আরো মাথা গড়াও, আবারও তোমার এই বক্তব্য এরবের সন্ধান পাইরা পড়ে এই ঘটনা ক্রমে ছেলে বলে দিচ্ছে ওই আলেমের কাছে সন্ধান পাইছে। কোরআনে ওই যে আলেমের কাছে সে শিক্ষা গ্রহণ করতো, যে শিক্ষক যে আলেমের কাছে শিখছে ওই এবার আলেমকে ধরে নিয়ে আসে। আলেমকে বলে এটা কোন রব? ওই আলেমের বক্তব্য এটা আমার রব। এটা কি আমার রব? আপনার সকাল রব, আপনি রব নন। তো বাদশা বলে যে শোনো, রবকে ত্যাগ করে এখন রবকে ত্যাগ করো, তুমি ত্যাগ না করো তাহলে পরে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। ত্যাগ করে নাই, কি বলা হলো? বড় করাত নিয়ে আসে, দাঁড় করে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে খন্ডে খন্ডে করে কাটানো। আল্লাহু আকবার। জীবন দিয়ে দিয়েছেন, ইমান দেন নাই। সংক্ষিপ্ত করে বলি, এবার মন্ত্রীকে বলে মন্ত্রী শোনো, আমাকে রব মানবা না তোমার আল্লাহকে মানবা? মন্ত্রী বলে না, আমি তোমাকে মানবো না, আমি আমার আল্লাহকে রব মানবো। মন্ত্রীও শেষ, মন্ত্রীও শুরু হয়ে গেছে। শুনেন, মজা করো নাই, শুনতেছেন? এরপরে কি হলো? এরপরে কি হয়েছে? এখন ছেলেকে মানতে হবে না। এখন বাচ্চা তো মহা টেনশন, যেই ছেলে হাত দিয়ে চোখ না দিয়ে চোখ ভালো হয়ে যায়, হাত দিয়ে মুখ না দিয়ে মুখ ভালো হয়ে যায়, এই ছেলেকে দিয়ে এমনি মারা যায় না। কেমনে মারবো? এই ছেলেকে মারবো একটা লম্বা পাহাড়ে যায়। কোথায়? লম্বা পাহাড়ে যায় মারতে হবে, একে এখানে মারা যাবে না। তো ঠিক আছে, লম্বা পাহাড়ে নিয়ে চলে গেল। চানাচুরি তাদেরকে বলতেছে যে শোনো বাবা, তুমি যদি এখন থেকে তোমার রবকে ত্যাগ করে দাও, আমার বাচ্চা যদি তুমি রব গ্রহণ করো তাহলে পরে তোমাদের ছেড়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বক্তব্য দিয়ে কি? আমি আমার রবকে ত্যাগ করবো না, আমার রব হচ্ছে আসল রব। এবং ওই যুবক বলছে আল্লাহ 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 আমি কিছু জানি না, যা করেন আপনি করেন। মুহূর্তের মধ্যেই তুফান আসে, পাহাড় সহ লোকজন সব শেষ। আল্লাহু আকবার। পাহাড় শুদ্ধ হয়ে গেছে। এরপরে ওই ছেলে হাঁটতে হাঁটতে আবার বাচ্চার কাছে চলে আসে। বাচ্চাকে বলে যে আমি তো চলে আসছি, আপনার ইচ্ছা আমার কিছু করতে পারে নাই। বাচ্চা বলে যে ছেলে কই? এই ছেলে বলে যে তোমার চলার জন্য আমার রবি যথেষ্ট। কাফানি হিমুল্লাহ, আমার রবি যথেষ্ট। তোমার চলার জন্য কি যথেষ্ট? রবির যথেষ্ট। সুতরাং বর্তমান আলেম সমাজের জন্য, বর্তমান দিনের জন্য, যারা দিনের কাজ করেন, যারা দিনের দায়িত্ব কাজ করেন, হাজারো মুসিবত আসুক না কেন, হাজারো জুলুম আসুক না কেন, এদের জন্য সরাসরি আল্লাহ তাআলা যথেষ্ট। এরপরে কি হলো? বাদশা বলে ঠিক আছে, যেহেতু তুমি মরা নাই, আরো একটা পরিকল্পনা করতে। কি করতে হবে? আরো একটা পরিকল্পনা কি হলো? এই ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এবার সমুদ্রের মাঝখানে। কোথায়? সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে ছেলেকে সুন্দর করে একটা নৌকায় বসিয়ে দেওয়া হয়েছে। ছেলেকে বলা হলো রব ত্যাগ করো, না মেরে ফেলবো। ছেলে বলে আল্লাহ আপনি কি করবেন করেন, আল্লাহ আপনি কি করবেন না আমি কিছু জানি না। এই মুহূর্তের মধ্যে এমন তুফান সুদ্ধা কাফেরের গোষ্ঠী সাপ। আল্লাহু আকবার। কাফেরের গোষ্ঠী সুদ্ধা সাপ। এবার আবার চলে আসে। এরপরে আসে কি বলে, আমি তো আবার চলে আসলাম। এবার বাদশা বলে যে ওরা কই? ছেলে বলে যে কাফানি হিমুল্লাহ, ওদের জন্য আমার রবি যথেষ্ট। এরপরে ছেলে বলে শোনো বাচ্চা, তুমি যতই ফলা ফসল খাবো না কেন, তুমি আমাকে মারতে পারবে না। আমাকে মারার জন্য একটাই উপায় বলছি। কয়টা? জোর করো, কয়টা? একটা উপায় কি? একটা হচ্ছে যে আমার তীর দিয়ে, আমার বন্দুক দিয়ে, আপনার তীর নয়, আমার তীর দিয়ে, আমার বন্দুক দিয়ে সবার সামনে, পুরো মাঠের সামনে সমস্ত এলাকাবাসীকে আপনাকে উপস্থিত করাইতে হবে। এবং আমার তীর দিয়ে, আমার বন্দুক দিয়ে বিসমিল্লাহির রব্বিল গোলাম, বিসমিল রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর ছাড়তে হবে। তাহলে আমি মারা যাবো, না হলে আমি মরতাম না। কি করা হলো? ঠিক আছে, পরিকল্পনা অনুযায়ী কাজ। বিশাল এক মাঠের আয়োজন করা হয়েছে। ওই মাঠে কি করা হলো? এই ছেলেকে দাঁড় করাই দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময় নাই, সরকারে বলি আর কি। ছেলেকে দাঁড় করাই দেওয়া হয়েছে, টিম নেওয়া হলো, ধন্দুক নেওয়া হলো। এবং
এই বাদশাহ বলল বিসমি রব্বিল গোলাম। বিসমি রব্বিল গোলাম বলে মানে ওই গোলামের রবের নামে ছাড়ছে, মানে আল্লাহর নামে ছাড়ছে, বুঝলেন না? আল্লাহর নামে ছাড়ছে, ছেলেটি শরীর নিয়ে গেছে। আল্লাহ। এখন উপস্থিত যে জনতা ছিল এদের মনে কিরকম একটা ভালো কাজ করছে বলুন তো? উপস্থিত জনতা সবাই কান্না করে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। উপস্থিত জনতা দেখলো আসলে তিনি যে দিনের দাওয়াত দিচ্ছিলেন এটা আসলে সঠিক। ছেলেকে এত কষ্ট করলো, মারতে পারলো না, কিন্তু বিসমি রব্বিল গোলাম করার পরেই ছেলে মারা গেল। সবাই কান্না করে মুসলিম। এরপরে কি করা হলো? চারাগুলো আসে বলে যে বাদশাহ ঘটনা তো খারাপ, কি হয়েছে? মনে করছে ইসলামকে ধ্বংস করে দিল, কিন্তু আরো ইসলাম বিজয় হয়ে গেল। মানে যে মাঠে শহীদের রক্ত পড়ে এই মাঠে ইসলাম কায়েম হয়ে যায়, হয় না? আপনার সেরকম হচ্ছে। শুকরিয়া। এরপরে 8 মিনিট মাত্র, 2 মিনিট শেষ হবে ইনশাআল্লাহ। এদিকে আরেক ঘটনা কি? বাদশা বলে শোনো, যারা ইমাম নিয়ে আসে এদেরকে সকলকে ডাকো এবং ওই যে আজকে যে তেলাওয়াত করলাম আয়াত, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খুঁড়ো, গর্ত খোঁড়ার পরে আগুন জ্বালাও, আর নারী জাতি রক্ত দাও দাও করে আগুন জ্বালাও, ইসহুম আলাইহাতু উল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আগুন জ্বালাও এবং যারা ইমাম ত্যাগ করবে না, রবকে বাদ দিয়ে আমাকে রব মানবে না, এদেরকে এখানে জ্বালানি দিয়ে মেরে ফেলো। কি করো? আর নারী জাতি রব এদেরকে এখানে জ্বালানি দাও। তো জ্বালানি দিচ্ছে, তো অনেক মানুষ নির্দ্বিধায় তারা দেখতেছে আমার মৃত্যু শহীদ মরণ, নির্দ্বিধায় আপনার ঝাঁপ দিল, মারা গেল। কিন্তু দেখেন একটি ছোট্ট মা, এখানে মূল আলোচ্য বিষয়টা, একটি মা এবং তার ছোট্ট বাচ্চাকে যখন মা নিয়ে আসে সামনে, আচ্ছা বলতো মা কিন্তু মরবে, ছেলের জন্য মায়া হবে না? এই ছোট্ট বাচ্চার জন্য অনেক মা হয়। মা বলে যে আল্লাহ, আমার তো কোনো চুল পরিমাণ কষ্ট নাই, আমি তো চাচ্ছি আপনার ঝাঁপ দিতে, কিন্তু ছেলের জন্য বড্ড মায়া হচ্ছে। কি হচ্ছে? মায়া হয় না? নিজে খান, ছেলেকে খান, আছেন না প্রত্যেক আব্বু আম্মু? তো মায়ের যখন পরিকল্পনা এমন, এই ঘরের শিশুর কণ্ঠে আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এই ছোট্ট শিশু তার মুখ দিয়ে বললেন, মা তুমি জানছো